নমস্কার বন্ধুরা, আজকের গল্প জাতক নির্বাচন। আকবর বাদশাহ একদিন বীরবলকে বললেন, তোমাদের হিন্দু জ্যোতিষ শাস্ত্রানুসারে কারো সন্তান জন্মালে তার কোষ্ঠী তৈরি করা হয়। তোমাদের শাস্ত্রে বলে অমুক লগ্নে জাতক দুঃখী হয়, অমুক লগ্নে জন্মালে দীর্ঘায়ু হয় প্রভৃতি অনেক নিয়ম আছে। ঠিক কথা তো? বীরবল সবিনয়ে বললেন, হ্যাঁ জাহাপনা। আকবর বললেন, আমি যে লগ্নে জন্মগ্রহণ করেছিলাম, আমার রাজ্যে সেই লগ্নে কি আর কোনো মানুষ জন্মগ্রহণ করেনি বলতে চাও? বীরবল বললেন, অবশ্যই করেছিল খোদাবন্দ। আকবর বললেন, তাহলে তোমাদের হিন্দু শাস্ত্রকে কিভাবে ঠিক বলা যায়? আমার লগ্নে একই লগ্নে যারা জন্মগ্রহণ করেছিলেন, কই তারা তো সবাই আমার মতো বাদশাহ হলো না। এর কারণ কি বলতে পারো? বীরবল আগে থেকে আঁচ করতে পেরেছিলেন বাদশাহ এই প্রশ্ন করবেন। মনে মনে তাই ঠিক তৈরি ছিলেন জবাব দেওয়ার জন্য। বাদশার প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বীরবল কয়েকটি পাতা নিয়ে এলেন। তারপর সেগুলো পরপর সাজিয়ে বাদশার হাতে একটা সূচ দিয়ে বললেন, খোদাবন্দ, ওই সূচটি দিয়ে এই পাতাগুলো বিদ্ধ করুন তো। বাদশাহ তাই করলেন বীরবলের কথা মতো। বীরবল তখন ওপরের একটি, মাঝের একটি আর নিচের একটি পাতা নিয়ে বাদশাকে দেখিয়ে বললেন, দেখুন হজরত, আপনি তো একই সঙ্গে একবার এই পাতাগুলো বিদ্ধ করেছিলেন, তাহলে কেন এই তিনটি পাতার ছিদ্র সমান হলো না? কোনো ছিদ্রটি বড়, কোনোটি ছোট, কোনোটি মাঝারি হলো কেন? মানুষের ক্ষেত্রেও সেরকম। একই লগ্নে জন্মালেও কেউ বড় কেউ ছোট হয়ে থাকে। এর থেকে প্রমাণ হয় না যে একই জন্মলগ্নে জন্মালেও লোকে পৃথক হতে পারে। বাদশাহ মেনে নিতে হলো বীরবলের যুক্তি।